ওকে, ফ্রিল্যান্সার সোহাগ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার আজকের ক্লাসটি হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্সের 20তম ক্লাস বা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট পার্ট 2। তো আজকে আমরা শিখব বায়ারকে কিভাবে কাজ জমা দিতে হয় বা হাউ টু ট্রান্সফার ফেসবুক বিজনেস পেজ টু বায়ার। বায়ারকে কিভাবে আপনারা ফেসবুক বিজনেস পেজ কাজটি করে বা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট কাজটি করে জমা দিবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আজকে আমরা আমার এই একটা ভিডিওর মাধ্যমে শিখব। তো আপনারা প্রথমে যারা আমার আগের ক্লাসটি দেখেছেন তারা তো কিভাবে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয় জানেন। তো আমি দেখাচ্ছি, গত ক্লাসে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করেছিলাম। তো আমি পেজটা দেখাই। এই যে জন ফ্যাশন শপ, আপনারা খেয়াল করেন জন ফ্যাশন শপ এটা। তো বায়ারকে আপনারা যখন একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দিবেন, অবশ্যই চেষ্টা করবেন যে কিছু লাইক বা ফলোয়ার বাড়াই দেওয়ার, অর্থাৎ বায়ারের পেজটা যেন অন্তত কয়েকজন মানুষ লাইক করে বা ফলো করে। তো সেটার জন্য আপনাকে আসলে বায়ারের পেজে কিছু মেম্বার অ্যাড করে দিতে হবে। তো মেম্বার অ্যাড করতে হয় কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাদের ফেসবুক বিজনেস পেজ তৈরি করার পরে আরেকটা কাজ বাকি ছিল। দেখেন, অ্যাড এ বাটন, এখানে ক্লিক করা যাবে। দেখেন এখানে লেখা আছে অ্যাড এ বাটন। তো বায়ার আসলে যে বাটনটি অ্যাড করতে চাই, কল নাও বা ভিজিট হেয়ার, বায়ার যদি চায় যে তার ফেসবুক পেজের মাধ্যমে এই অ্যাড বাটনের ওখানে জাস্ট লেখা থাকবে ভিজিট হেয়ার, ওই ভিজিটের পর ক্লিক করলে বায়ারের ওয়েবসাইটে চলে যাবে, এরকমও হতে পারে। অথবা বায়ার চাবে যে এখানে একটা ফোন নাম্বার সেট করে দিবে, কেউ যদি কল নাও এর পর ক্লিক করে, কল নাও মানে তাকে বায়ারকে কল দিবে। তো এখানে কি কি বাটন অ্যাড করা যায় দেখাচ্ছি আপনাদের। অ্যাড এ বাটন, এই বাটনটা অ্যাড করে দিই। ফলো, এই বাটনটা অ্যাড করা যায়। নিউ গিফট কার্ড, স্টার্ট অর্ডার, অর্ডার করার জন্য এই বাটনটা অ্যাড করা যায়। বুক নাও, কল নাও, কন্টাক্ট আস বাটন অনেক বেশিরভাগ বায়ারই কন্টাক্ট আস বা কল নাও এই দুইটা বাটন ইউজ করে বেশি। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা যায়, ইমেল নাম্বার অ্যাড করা যায়। তো আমি যদি কন্টাক্ট আস বা কল নাও যদি সেট করি, কন্টাক্ট আস সেট করলে এখানে বায়ারের একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেই শেষ। এখানে জাস্ট বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা ক্লিক করব, সেভ করে দেবো, তাই হয়ে যাবে। আর যদি আপনি চেষ্টা করেন যে বায়ার কল নাও বাটন অ্যাড করবে, তাহলে কল নাও এর উপর ক্লিক করবেন। বায়ারের নাম্বার যেই দেশের, আফগানিস্তান হোক, বাংলাদেশ হোক, যেই দেশ হোক, সেই দেশ সিলেক্ট করে তার নাম্বারটা সিলেক্ট করে সেভ মেরে দিবেন। তো আমি বাংলাদেশে একটা নাম্বার সেভ করে দেখাই, এটা বাংলাদেশ। আমার নাম্বারটি সেভ করে দেখাই। সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। তো এখন এই পেজটি দেখতে কেমন লাগে আমরা একটু দেখি। যেহেতু আমি পেজের মালিক, তাই আমার কাছে এখানে এডিট কল নাও এরকমই আসবে। আর যদি আমরা হচ্ছে বাইরের কেউ দেখে, তাহলে তার কাছে কেমন লাগবে আমি সেটা একটু দেখাই। একটু বাইরের মানুষের কাছে কেমন দেখাবে সেটা একটু দেখাই। এই যে কল নাও, এখানে ক্লিক করলে এই নাম্বারে কল চলে যাবে। এইভাবে আপনারা কল নাও বাটন সেট করতে পারেন। আবার আমি এডিট করি, এডিট কল নাও বাটন, টেস্ট করব না, এডিট বাটন। তা আমি ওটা করে দেব কন্টাক্ট আস। তো এখানে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারি। তো যেই ওয়েবসাইট দিয়ে দেবো সেই ওয়েবসাইটে ঢুকে যাবে। তো আমি যদি আমার বায়ারের ওয়েবসাইট বায়ার দিয়ে দিবে আপনাকে, সেই ওয়েবসাইটটা আপনারা দিবেন। তো আমি এখানে জাস্ট আমার ইউটিউবের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম, সেভ করলাম। এখন এখানে দেখেন এডিট কন্টাক্ট আস। তো কন্টাক্ট আস বাটন আসার পরে কেমন লাগবে একটু দেখি। তো আমি একটু আপনাদেরকে টেস্ট করে দেখাই। এই যে দেখেন, এখন পেজটাতে দেখা যাচ্ছে কন্টাক্ট আস। কন্টাক্ট আসের উপর ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। এইভাবে আসলে আপনারা বাটনটা সেট করে দিবেন। এই কাজটুকু আসলে বাকি ছিল গত ক্লাসে। তো এই হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস পেজ তৈরি করা। এখন পেজটি আপনারা বায়ারকে কিভাবে প্রোভাইড করবেন, অর্থাৎ বায়ারকে আপনারা পেজটি হ্যান্ডেল করে দিবেন, হ্যান্ড ওভার করে দিবেন, যে আপনি পেজটি নিয়ে নেন, বা বায়ারকে আপনারা কিভাবে পেজটি হ্যান্ডেল করবেন। তো দেখাচ্ছি, দেখেন। তো এই ছিল আমাদের বাইরের জন্য পেজ তৈরি করা। তো আপনারা জাস্ট কিছু মানুষ অ্যাড করে দিবেন বাইরের জন্য। আমি দেখাই। আপনারা শুধু বায়ারকে দেখাতে, যাতে দেখাইতে পারেন যে আমাদের কিছু লাইক বা ফলোয়ার আগে থেকে আপনারা দিয়ে দিচ্ছেন, তাহলে বায়াররা খুশি হবে। আপনাদের ফলোয়ার লাইক পেলে আগে থেকে যদি পাই কিছু, তাহলে খুশি হবে। তো এই জন্য আপনারা যে এখানে ইনভাইট ফ্রেন্ড, আবার দেখাই তিনটা ডট, এখানে ক্লিক করে ইনভাইট ফ্রেন্ড। এটা করার কারণটা হচ্ছে যে আপনার ফেসবুকে যতগুলা ফ্রেন্ড আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। আমি এখানে ইনভাইট করলাম, 53টা না কয়টা আছে, যাই হোক। সেন্ড ইনভাইটেশন, যাচ্ছে না, আরেকবার দেখাই।
আচ্ছা আমি 2-3টা করি, চলে গেছে। তো এই যে ইনভাইট করব, এভাবে ইনভাইট করলে পেজটাতে মানুষ লাইক করবে, আর লাইক করার পরে বাইরে লাইক ফলোয়ার বাড়বে, তখন বায়ার খুশি হবে। তো এটা করে দিবেন আপনারা, আপনাদের যত ফেসবুকে মেম্বার থাকবে তত বেশি অ্যাড করতে পারবেন। তো এই কাজটা করলেই আপনাদের মোটামুটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করার কাজটি শেষ। তারপর যদি বায়ার বলে আমার জন্য পোস্ট তৈরি করো, আপনারা ক্রিয়েট পোস্ট, যেভাবে ফেসবুকে পোস্ট তৈরি করতে হয় এভাবে লেখালেখি করে, তারপরে ছবি অ্যাড করে যেভাবে পোস্ট করতে হয় সেভাবে আপনারা করতে পারবেন। তো আমি পোস্ট তৈরি করা এখন দেখাচ্ছি না, পোস্ট তৈরি করা আলাদা একটা কাজ, আর সেটা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজমেন্ট। তো আমরা এখন জাস্ট ফেসবুক বিজনেস পেজ তৈরি করা শিখলাম, এবার এটা বায়ারকে কিভাবে প্রোভাইড করব। তো আপনাদেরকে বায়ারকে প্রোভাইড করতে হলে আগেই বলে রাখি, আপনারা যেই আইডি দিয়ে বাইরের জন্য ফেসবুক পেজটি খুলবেন, অর্থাৎ যেই ফেসবুক আইডি দিয়ে আপনারা বাইরের সাথে মানে বাইরের জন্য ফেসবুক পেজটি খুলবেন, সেই আইডির সাথে বাইরের ফ্রেন্ড হওয়া লাগবে, অর্থাৎ অ্যাড ফ্রেন্ড করা লাগবে। বায়ারকে হয় আপনাকে অ্যাড ফ্রেন্ড করতে হবে, না হলে আপনি বায়ারকে অ্যাড ফ্রেন্ড করবেন, করে আপনাকে আগে তার ফ্রেন্ড হওয়া লাগবে। তারপরে আপনারা বায়ারকে পেজটি হ্যান্ডেল করতে পারবেন বা পেজটি হ্যান্ড ওভার করতে পারবেন। তো দেখি, তো আমার এই আইডিটার সাথে আমার মূল আইডিটার লিংক করা আছে বা ফ্রেন্ড করা আছে। তো আমরা এখন আমার মূল আইডিতে এই জন ফ্যাশন শপ এই পেজটি হ্যান্ড ওভার করব। তো জন ফ্যাশন শপ পেজটিতে ঢুকলাম, ঢোকার পরে আমরা চলে যাব ডিরেক্টলি এই যে বাম পাশে সেটিং এর উপর ক্লিক করলাম। সেটিং থেকে খুঁজবো পেজ রোল। সবার ক্ষেত্রে কিন্তু একরকম আসবে না, আমি বলি এক একটা কম্পিউটারে একটু হালকা পাতলা চেঞ্জ থাকে। তো আপনারা খুঁজবেন পেজ রোলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অ্যাড কমিউনিটি ম্যানেজার, অ্যাড এ নিউ পেজ রোল, এই যে অ্যাসাইন এ নিউ পেজ রোল। এখানে খেয়াল করবেন, এখানে হয় আপনার নাম বা আপনার যার কাছে আপনি হ্যান্ড ওভার করবেন তার নাম অথবা তার ইমেল। তো সচরাচর তার নাম দিতে হবে, নামটা দিয়ে এখানে অ্যাড করলে চলে যাবে। তো এখন বায়ারকে আপনারা কি হিসাবে অ্যাড করবেন, এখানে এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইজার বা অ্যাডমিন। আপনারা বায়ারকে সেভ করবেন অ্যাডমিন হিসাবে। কি হিসাবে? অ্যাডমিন হিসাবে। আপনারা যদি বায়ারকে অ্যাডমিন হিসাবে সেভ করেন, তাহলে বায়ার ইচ্ছা করলে আপনাকে পেজের থেকে বাদও দিয়ে দিতে পারে, বা বায়ার পেজটি পেয়ে গেল তখন বায়ারের ইচ্ছা, বায়ার পেজ নিয়ে যা ইচ্ছা তাই করবে। তো আপনারা এখানে অ্যাডমিন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে বায়ারের সাথে যেহেতু আপনার ফেসবুকে আগে থেকে ফ্রেন্ড আছে, তো বায়ারের নামের যে আইডিটা সেই নাম দিয়ে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি দেখাই, এই যে আমার এটা হচ্ছে মূল ফেসবুক আইডি শনুর রহমান সোহাগ। তো এটাকে আমি নামটা কপি করলাম, নামটা কপি করে আমার এই যে ফেসবুক পেজের সেটিং এ ঢুকে এখানে অ্যাডমিন সিলেক্ট করে এখানে এই নামটা পেস্ট করে দেব, সোহানুর রহমান সোহাগ। এই যে দেখেন আমার সাথে যেহেতু ফ্রেন্ড করা আছে আগে থেকে, এখানে আমার আইডিটা চলে আসলো। এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এই যে জাস্ট অ্যাড এ ক্লিক করলে এবার সিকিউরিটি হিসাবে আপনার পাসওয়ার্ড যাবে, আপনার যেই ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা যাবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে অ্যাডমিন হিসাবে দেখেন পেন্ডিং আছে, সোহানুর রহমান সোহাগ অ্যাডমিন হিসাবে পেন্ডিং আছে। তো আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চাবে এখানে অবশ্যই। তো এখন যাকে আমরা অ্যাডমিন হিসাবে অ্যাড করলাম তার আইডিতে ঢুকতে হবে। তো বায়ার তার নিজের আইডিতে ঢুকবে, এটা বায়ারের কাজ। বায়ার না পারলে আপনারা বায়ারকে বলে দিবেন যে তার আইডিতে ঢুকতে। তো তার আইডিতে ঢোকার পরে নোটিফিকেশন চেক করবে। এই যে সোনিয়া খাতুন সোনিয়া ইনভাইট ইউ টু বিকাম এ অ্যাডমিন অফ জন ফ্যাশন হাউস। সোনিয়া খাতুন সোনিয়া এই যে আইডিটা, এই আইডিটা চাচ্ছে আমাকে জন ফ্যাশন হাউস পেজটিতে অ্যাডমিন করতে। তো আমি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখেন অ্যাকসেপ্ট করলেই ওকে হয়ে যাবে। আপনারা পেজটা দেখার পর অ্যাকসেপ্ট করতে পারে বায়ারের ইচ্ছা। তো আমি জাস্ট এখানে অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্টেড। এখন আমি ওই পেজটার মালিক হয়ে গেছি জন ফ্যাশন হাউসের, অর্থাৎ অ্যাডমিন হয়ে গেছি। তো আপনাদেরকে দেখাই, তো আমার এই যে আইডিটা ধরেন এটা বায়ারের আইডি, তো বায়ার তখন কি করবে, তার ফেসবুকে ঢুকে ফেসবুক থেকে পেজ দেখবে। পেজে ক্লিক করলে জন ফ্যাশন হাউস পেয়ে যাবে, এই যে জন ফ্যাশন হাউস।
এখন দেখেন আমি এখান থেকে এডিট করতে পারবো, এডিট কন্টাক্ট আস জন ফ্যাশন হাউস যে পেজটা, এটা টোটালি আমার আরেকটা আইডি দিয়ে এখন আমি এডিট করতে পারবো, ইচ্ছা করলে ডিলিট করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, পোস্ট করতে পারবো। কিন্তু বাইরের একটা মানুষ কিন্তু তা করতে পারবে না। যেমন এডিট কন্টাক্ট আস, এটা আমি এডিট করতে পারবো, এখানে দেখেন সবগুলো চেঞ্জ করতে পারবো। অর্থাৎ এইভাবে আপনারা পেজটিকে বাইরের কাছে হ্যান্ড ওভার করে দিবেন। এই ছিল বাইরের কাছে পেজ হ্যান্ড ওভারের কাজ। তো এই কাজটা আপনারা এইভাবে করবেন। তো ফাইবারে যখন আপনারা বাইরের থেকে কাজ নিবেন তখন আপনারা এইভাবে হ্যান্ড ওভার করে ফাইবারে জাস্ট কি করবেন, যেহেতু ফাইবারে আসলে একটা ইয়ে দিতে হয়, মনে করেন যে ফাইবারে একটা ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হয় ডেলিভারি, অর্ডার ডেলিভারি করার সময়। তখন আপনারা কি করবেন, যে পেজ এডিট করা হয়ে গেছে এটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য সফটওয়্যার কোনটা কি আমি এর আগে দেখাইছি, লাইট শট সফটওয়্যার। জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে সেভ করে রাখবেন। এই স্ক্রিনশটটা ফাইবারে ডেলিভার করার সময় দিয়ে দিবেন। কিভাবে অর্ডার ডেলিভারি করতে হয় আমি এর আগে দেখাইছি আমার ভিডিওতে, সম্ভবত আমার ভিডিওতে থাকার কথা। তো আমি আপনাদের একটু দেখাই আছে কিনা, হাউ টু ডেলিভার অর্ডার থাকার কথা। না থাকলে না থাকলে আমি পরবর্তীতে অর্ডার কিভাবে ডেলিভারি করতে হয় ফাইবারে সেটা দেখাবো। থাকার কথা অবশ্যই, আমি ভিডিওগুলো এই যে ফাইবার ওয়ার্ক ডেলিভারি, ফাইবারে কাজ জমা দিবেন কিভাবে, এই যে এই ভিডিওটা 4 মাস আগে আমি ভিডিওটি ছেড়েছি, আসলে অনেক আগে ছেড়েছি। তো এইভাবে আপনারা কাজ জমা দিয়ে দিবেন। তো এই ছিল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা আর কিভাবে কাজটি বায়ারকে জমা দিবেন তা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর খুব সহজ একটি ভিডিওর মাধ্যমে আপনারা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারবেন এবং খুব ভালো মাপের একটা আর্নিং করতে পারবেন। তো যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সকল বন্ধুদের কাছে, যেন তারাও কাজ শিখতে পারে। আর অবশ্যই ভিডিওগুলোতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সবাই কমেন্ট করবেন, কোন জায়গায় বুঝতে পারেননি সেটা জিজ্ঞাসা করবেন। সবাইকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এভাবেই। তো সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।